ব্যাংকগুলো তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন শুরু করেছে। যেসব ব্যাংকের এনপিএল 10%-এর বেশি তারা এবার ডিভিডেন্ড দিতে পারবে না। টেবিলের একেবারে ডানের কলামে এনপিএল-এর চিত্র তুলে ধরা হয়েছে। যেগুলোর এনপিএল 10%-এর বেশি সেগুলো লাল রঙে চিহ্নিত করা হয়েছে। এই লিস্ট ব্যাংকগুলোর ইপিএস-এর গ্রোথের হিসেবে সাজানো হয়েছে। যেমন সব ব্যাংকগুলোর মাঝে গত 2 বছরে সিটি ব্যাংকের গ্রোথ সবচেয়ে বেশি। প্রতি প্রান্তিকের ইপিএস দেখে তা বোঝা যাচ্ছে। তারপর প্রাইম ব্যাংক। এভাবে চিত্রে এনবিএর 5 নম্বরে আছে। কারণ ব্যাংকটির লোকসান কমার হার অনেক দ্রুত। সেই হিসেবে ব্যাংকটির গ্রোথ ভালো। চিত্র থেকে এভাবে দেখে নিই কোন ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না আর কোন ব্যাংকের ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা কম। যেসব ব্যাংক ভালো ডিভিডেন্ড দিবে সেগুলোর ফ্রি হিটের দিন প্রাইস অনেক বাড়তে পারে। অনেকগুলো ব্যাংক একদিনে ডিভিডেন্ড না দেয়ার ডিক্লারেশন দিলে প্রাইস পড়তে থাকলে সূচকের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। ধন্যবাদ।